নিশ্চয়ই সবাই ভালো আছো, অবশ্যই ভালো থাকবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিওটা করেছি, সেই ভিডিওটা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের যে অংশটা আমাদের এই ভিডিওতে কভার করা হয়েছে সেটা হচ্ছে পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বলতেই আমাদের মাথায় এক ধরনের ছবি চলে আসে যে ইঞ্জিন চলছে, কতগুলো কলকবজা আছে, তো এই ধরনের একটা ছবি চলে আসে আমাদের মাথাতে। তো ইঞ্জিনিয়ারিং শিল্প বর্তমানে যত দিন যাচ্ছে এর বিস্তৃতি আরও বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন দিক থেকে এর বিস্তার লাভ করছে। শুধু ইঞ্জিন নিয়েই আলোচনা করা হয় না, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, যেমন ঘরবাড়ি তৈরি করা, এটাও একটা ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বলতে কী বোঝানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ক ধরনের, কী কী, আমাদের সিলেবাসে কোনটা আছে। আমাদের সিলেবাস বলতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ভূগোল সিলেবাস, সেই ভূগোল সিলেবাসের কোন পার্টটা এখানে রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত তোমরা দেখো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টাকে বলা হচ্ছে পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কী, তার সংজ্ঞা, শ্রেণীবিভাগ, অবস্থান, উৎপাদক অঞ্চল, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোন কোন দেশে এই ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশ লাভ করেছে সেটা আমাদের সিলেবাসে যা আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ, তার রেফারেন্স আমরা আজকে দেখব। তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কী জিনিস? ইঞ্জিনিয়ারিং বলতেই মনে হচ্ছে যে ইঞ্জিন নিয়ে কতগুলো যন্ত্র থাকবে, যন্ত্রাংশ থাকবে, ইঞ্জিন থাকবে, বড় বড় কলকারখানা থাকবে, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প। তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা আর্ট যেটা হচ্ছে দৃষ্টিনন্দনকারী, দৃষ্টিনন্দন দেখতে ভালো লাগে। ঠিক আছে, কৃত্রিম বস্তুর মাধ্যমে, দক্ষতা অর্জনের মাধ্যমে শিল্পীর যে কাল্পনিক শক্তি, সেই কাল্পনিক শক্তিটাকে যখন কলা কৌশলের সাহায্যে যে একটা সৌন্দর্যের বিকাশ করার জন্য যে একটা নতুন জিনিস তৈরি করে, সেই নতুন জিনিস বা নতুন যন্ত্রকেই বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প। তো ইঞ্জিনিয়ারিং শিল্প বর্তমানে একটা ব্যাপক অর্থে আমরা ব্যবহার করি, শুধু ইঞ্জিন নিয়ে আলোচনা করা হয় না। ইঞ্জিনিয়ারিং শিল্প এখন আমরা যত দিন যাচ্ছে তত ইঞ্জিনিয়ারিং শিল্প আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করছে। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কয় প্রকারের সেটা আমরা দেখব, যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক ইঞ্জিনিয়ারিং, হেলথ অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, মাইনিং অ্যান্ড জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এগুলো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং আছে। তা আমাদের পাঠ্যসূচিতে যে দুটো বিষয় আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প যে আছে, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগের ভিত্তি হচ্ছে উৎপাদিত যে দ্রব্য, সেই দ্রব্যের ওজন এবং আয়তন অনুসারে, ওজন এবং আয়তন অনুসারে আমাদের সিলেবাসে দু রকমের ইঞ্জিনিয়ারিং শিল্প আছে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে ভারী বা স্থূল ইঞ্জিনিয়ারিং শিল্প, দ্বিতীয়ত হচ্ছে সূক্ষ্ম বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝায়? যে সমস্ত ইঞ্জিনিয়ারিং শিল্পে ভারী ভারী যন্ত্রপাতি তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। আমি একটু আগে বললাম যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মানে যেখানে রকেট তৈরি করা হচ্ছে, রেল তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর হালকা মানে হচ্ছে ঘড়ি, মোবাইল, এগুলো হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। তো উৎপাদক দেশগুলো কী কী? বিশ্বের যে সমস্ত উন্নত বা উন্নয়নশীল দেশগুলো আছে সেগুলো এর মধ্যে পড়বে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ইংল্যান্ড, ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, এছাড়াও রয়েছে জার্মানি আছে, কানাডা আছে, ঠিক আছে। আরও দেশগুলোর মধ্যে আছে ফ্রান্স, ইতালি, এই সমস্ত উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলো ইঞ্জিনিয়ারিং শিল্পে উন্নতি লাভ করেছে। কিন্তু আমাদের যে সিলেবাস আছে আমরা পড়ব হচ্ছে প্রথম ইউএসএ এবং ভারতের রেফারেন্স। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং শিল্পে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেশ। এখানে নিউ ইংল্যান্ড এবং হ্রদ অঞ্চলে বিপুল পরিমাণে এই শিল্পের বিকাশ ঘটেছে। এখানে যে ভারী পূর্ত শিল্প আছে, ভারী পূর্ত শিল্পের মধ্যে আছে ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প, ঠিক আছে। ভারী যন্ত্রপাতির মধ্যে এখানে আছে যেমন খনিতে কাজ করার জন্য যে যন্ত্রের প্রয়োজন হয়, খনন কাজের জন্য, পেশাই করার জন্য, গুঁড়ো করার জন্য যে যন্ত্র এখানে উৎপাদিত হয়, ঠিক আছে। এখানের যে উৎপাদক যে রাজ্যগুলো আছে সেখানে হচ্ছে মিচিগান আছে, ইলিনয় আছে, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলোতে উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিয়ানোপলিস, মিনিয়ানোপলিস,
এই জায়গাগুলোতে উৎপন্ন হয়। এছাড়া আছে হচ্ছে শিল্প যন্ত্রপাতি নির্মাণ শিল্প, যেখানে শিল্পের জন্য যন্ত্রপাতি নির্মাণ করা হয়, যেমন টারবাইন, ঠিক আছে, কাঠ কাটার যন্ত্র, বয়ন শিল্প, বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাগজ তৈরি করার যন্ত্র, ছাপাখানা, সিমেন্টের শিল্প, ঠিক আছে। এর প্রধান কেন্দ্রগুলি হচ্ছে বার্মিংহাম, নেসভিল, আটলান্টা, হাইড পার্ক। এছাড়া কৃষি যন্ত্রপাতি আছে, যেমন চিকাগো, কলম্বাস, স্প্রিংফিল্ড, মিলওয়াই, ঠিক আছে, রিচমন্ড, এই সমস্ত অঞ্চলে কৃষি যন্ত্রপাতি তৈরি হয়। এছাড়া পরিবহন যন্ত্রপাতি আছে। পরিবহন যন্ত্রের মধ্যে আবার ভাগ আছে, যেমন হচ্ছে মোটর গাড়ি আছে, রেল ইঞ্জিন আছে, রেলের বগি আছে, জাহাজ নির্মাণ আছে। রেল ইঞ্জিন কোথায় হয়? এর কেন্দ্রগুলি হচ্ছে লিমা, পেনসিলভানিয়া, পিটসবার্গ। রেলের ওয়াগনের কেন্দ্র আছে চিকাগোতে, ঠিক আছে, বা শিকাগোতে। জাহাজ নির্মাণ কেন্দ্র আছে কোথায়? আছে নিউ ইয়র্কে আছে, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, মেক্সিকোর উপসাগরীয় অঞ্চলে জাহাজ নির্মাণ কেন্দ্র আছে। বিমান নির্মাণ কেন্দ্র আছে কোথায়? ক্যালিফোর্নিয়া, লং বিচ, সান্তিয়াগো, লস অ্যাঞ্জেলেস, এই জায়গাগুলোতে আছে। হালকা পূর্ত শিল্প, যেখানে হালকা ইঞ্জিনিয়ারিং বা হালকা জিনিস তৈরি হয়, যেমন হচ্ছে ক্যামেরা হচ্ছে, ঘড়ি হচ্ছে, মোবাইল ফোন হচ্ছে, সেলাই করার যন্ত্রপাতি হচ্ছে, কম্পিউটার হচ্ছে, এগুলো হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এখন আমরা দেখব হচ্ছে ভারতের পূর্ত শিল্প। ভারতের পূর্ত শিল্প হচ্ছে ভারতের কোথায় কোথায় এই ধরনের শিল্পগুলো হচ্ছে। ভারী শিল্পের মধ্যে কোথায় আছে? ভারী যে যন্ত্রপাতিগুলো হচ্ছে ভারতবর্ষে, ভারী যন্ত্রপাতির মধ্যে আছে ঝাড়খণ্ডের রাঁচিতে আছে, ঠিক আছে, ইস্পাত তৈরি করার যন্ত্রপাতি যেগুলো আছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সার, পেট্রোলিয়াম শোধন করার বা তেল রসায়ন শিল্পের যন্ত্রপাতি আছে ভারত হেভি প্ল্যান্ট অ্যান্ড ভেসাল লিমিটেড। পশ্চিমবঙ্গের বেলঘড়িয়াতে আছে বস্ত্রশিল্পের যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি নির্মাণকারী সংস্থা, যেমন ট্যাক্সমো। তামিলনাড়ু কোয়েম্বাটুরে আছে লক্ষ্মী গ্রুপ অফ কোম্পানিজ। কলকাতাতে আছে কাগজ তৈরি করার যন্ত্রপাতি, ক্রেন প্রস্তুতকারী যন্ত্রপাতি, জেসপো অ্যান্ড কোম্পানি। এছাড়া ভারী যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, মধ্যপ্রদেশের ভূপালে আছে বৈদ্যুতিক যে মোটর, সেই মোটর তৈরি করার কারখানা। তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে আছে ট্রান্সফর্মার তৈরি করার কারখানা। হরিদ্বারে আছে টারবাইন তৈরি করার কারখানা, ঠিক আছে। এছাড়াও অন্যান্য যে নির্মাণকারী সংস্থা, যেমন ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, এটা আছে হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এছাড়া আছে কৃষি যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতি কোথায় কোথায় আছে? হরিয়ানার পিঞ্জরে আছে ট্রাক্টর, হারভেস্টার তৈরি করার কারখানা। রাজস্থানের আজমেরে পাম্প মেশিন আছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদে পাওয়ার টিলার তৈরি করার কারখানা আছে, ঠিক আছে। হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুলস লিমিটেড, যেটা আমার ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা, ঠিক আছে। এছাড়া আছে খনি যন্ত্রপাতি। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আছে মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন। ছাপাখানার যন্ত্রপাতি নির্মাণ শিল্প আছে, যেমন কেরালার কালামাশেরিতে HMT, যেটা আমি একটু আগে বললাম, হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুলস কোম্পানি, ঠিক আছে। জাহাজ নির্মাণকারী সংস্থা আছে কোথায়? জাহাজ নির্মাণকারী সংস্থা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। পশ্চিমবঙ্গের কলকাতার যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। মহারাষ্ট্রের যে মুম্বাইতে আছে হচ্ছে ম্যাজগানো ডক, ঠিক আছে। কেরালার কোচিতে আছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। এছাড়া বিমান শিল্প আছে। বিমান শিল্প কোথায় আছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় যাত্রী এবং পণ্যবাহী বিমান তৈরি করে। উত্তরপ্রদেশের কানপুরে আছে, উড়িষ্যার কোরাপুটে আছে, মহারাষ্ট্রের নাসিকে আছে, ঠিক আছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদে আছে মিগ বিমান তৈরির কারখানা। এছাড়া রেল ইঞ্জিন নির্মাণ বা রেল নির্মাণ শিল্প। রেল নির্মাণ শিল্পের মধ্যে আছে ইঞ্জিন আছে, রেলের বগি আছে। ইঞ্জিন কোথায় তৈরি হয়? ঝাড়খণ্ডের জামশেদপুরে, ঠিক আছে, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কর্পোরেশনে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে আছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, ঠিক আছে, বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করে, এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম। উত্তরপ্রদেশের বারাণসীতে আছে বারাণসী লোকোমোটিভ ওয়ার্কস, এটা ডিজেল ইঞ্জিন তৈরি করে। যদিও এই ইঞ্জিনগুলো এখন বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে, ডিজেল ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, সব বৈদ্যুতিক ইঞ্জিন হয়ে যাচ্ছে। বগি তৈরি করার কারখানা আছে কোথায়? তামিলনাড়ুর পেরাম্বুরুতে আছে, ঠিক আছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। মহারাষ্ট্রের ম্যাঙ্গালোরে আছে আর্থ মুভার্স। পাঞ্জাবের কাপুরথালাতে আছে রেলওয়ে কোচ ফ্যাক্টরি। পশ্চিমবঙ্গের দমদমে আছে জেসাপ অ্যান্ড কোম্পানি লিমিটেড। এগুলোর আরও অনেক ধরনের কোম্পানিগুলো আছে। তো তোমরা কিছু কিছু নাম অবশ্যই পড়ে নেবে পরীক্ষার জন্য। এছাড়া হচ্ছে হালকা পূর্ত শিল্প। হালকা পূর্ত শিল্প বলতে কর্ণাটকের বেঙ্গালুরুতে আছে, জম্মু কাশ্মীরের শ্রীনগরে আছে HMT বা ঘড়ি তৈরির কারখানা, ঠিক আছে। রাজস্থানের কোটাতে আছে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি করে এরা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যাদবপুরে আছে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড, এরা ক্যামেরা, জরিপ করার যন্ত্রপাতি, চশমার কাঁচ, লেন্স এ সমস্ত তৈরি করে। তো তোমরা নিশ্চয়ই কিছুটা আইডিয়া পেয়েছো, এবং বাকি বিষয়টা তোমরা এখান থেকে যতটুকু বুঝলে তোমরা বারবার দেখো, বই পড়ো, এবং এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের মাথায় আসে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে।